আগে ছিল আফতাবনগরে আমরা যেতাম, তো খালি প্লট যেগুলো খালি, আমরা এখানে কাশফুল দেখতে আসলাম। আর এই যে কত মাশরুম, একটা ভিডিও দেখেছিলাম যে এরকম ফল দেখলেই তুলে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবেন। আসলে এগুলি কোনটা সেটাই তো বুঝি না। এইখানেও আমি যে দেখছি যে যত দূর চোখ যায় শুধু কাশবন আর কাশবন। এখানে দাঁড়ানোর পর কিন্তু আমি দূর থেকে কাশবন দেখছি সাদা সাদা, তবে ক্যামেরাতে আপনাদেরকে আমি দেখাতে পারছি না। আজকে যে কাজটা করব সেটা হলো নৌকার এই পার থেকে, মানে আমি যেদিকে দাঁড়িয়ে আছি তার ওই পারে আমি যাব। আমার কাছে কিন্তু এটা একদমই নতুন এবং অজানা একটা গ্রাম, আমি আগে কখনো আসিনি। আরেকটা জিনিস হলো ভয় পাওয়ার কিছুই ছিল না, দেখলাম যে কাশবন দেখার জন্য মানুষজন দলে দলে এখন এখানে আসছে। আপনাদেরকে আমি লোকেশনটা অবশ্যই বলে দেব, ভিডিওটি দেখতে থাকুন। আমরা ঢাকা শহরে যারা কিনা জন্ম থেকে এখনো পর্যন্ত আছি, আমরা হয়তো বা ঈদ করতে কখনো গ্রামেও যাই নাই, কারণ আমাদের গ্রামে কেউ থাকে না, তো আমরা এখানেই থাকি। তো আমাদের কাছে ঢাকার খুব কাছাকাছি যদি বেড়ানোর জায়গা থাকে আমাদের কাছে কিন্তু খুব ভালো লাগে। যেমন আমি এখানে গ্রিন সিটি মডেল আবাসিক এলাকা, যে এখানে আসার পর নৌকা পার হয়ে আমি এখানে একটা সুন্দর একটা জায়গা দেখার জন্য এসেছি। আমার কাছে যে ভালো লাগাটা হয়তো বা আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তবে আমার কাছে এটা অন্যরকম। অনেকের কাছে হয়তোবা একটা জিনিস থাকে যে কাশফুল দেখার এটা কি আছে বা এটার জন্য বেড়ানোর কি দেখা আছে। যাচ্ছে যে পথ আসলে হচ্ছে নাকি এক একজনের কাছে না পথ ভালো খুঁজে লাগাটা নিয়েছি। এক এক রকম। দেখো যে দ্যাটস ইট। হ্যাঁ, মানুষের ছবি তোলার জন্য ওই পর্যন্ত আর কি এখান দিয়ে গিয়েছে, অল্প একটু পথই করেছে। ওই পারে হচ্ছে শহর দেখা যাচ্ছে, একদিকে কাশবন, শরতের কাশবন। সুবহানাল্লাহ। আগে ছিল আফতাবনগরে আমরা যেতাম, তো খালি প্লট যেগুলো খালি ছিল সেগুলোর মধ্যেই কাশফুল, মানে যেটাকে বলে কাশবন ছিল, অনেক 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 বেশি ছিল। এই যে এই ফুলগুলো ছোট ছোট বেগুনি রঙের, একদম সারি সারি, একদম সাইড দিয়ে মনে হয় যে খুব সুন্দরভাবে সারি সারি হয়ে গিয়েছে। এত মানে আমার ক্যামেরাতে আমি দেখাতে পাচ্ছি না, বাট খালি চোখে এত সুন্দর লাগছে, সুবহানাল্লাহ। এইখানেও আমি যে দেখছি যে যত দূর চোখ যায় শুধু কাশবন আর কাশবন। এখানে প্লটগুলো এখনো খালি, যার জন্য এই শরতের সময় কাশবন দেখার সুযোগ হয়েছে। এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জমি বিক্রি হচ্ছে। এই প্লটগুলো এখনো খালি আছে, যার জন্য দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আফতাবনগরে যখন আগে খালি প্লট ছিল প্রচুর পরিমাণে, তখন কিন্তু আফতাবনগরে মানুষ কিন্তু কাশবন দেখার জন্য কিন্তু ওখানে বেড়াতে যেত। তো এখন আফতাবনগর অনেক ছোট হয়ে আসছে, আর আমার কাছে মনে হয়েছে যে এখন আমি ওই উপভোগটা নিচ্ছি, মানে কাশবন দেখার জন্য, সেটা হলো এখানে এসে। আসলে এই জায়গাটার নামটা এক এক জায়গায় এক এক রকমভাবে মানুষজন বলে। ব্যাবিলন সিটি যেটা আমি এখন দেখলাম, আর এটা হলো চন্দ্রিমা উদ্যানের সিলিকন ভ্যালি, তাই না? সিলিকন ভ্যালিও বলে। আবার হলো আমরা যেখান থেকে আসছি গ্রিন সিটি মডেল থেকে আমরা সোজা নৌকা পার হয়ে এখানে এসেছি। এখানে আসার পর তো আমার তো একদমই মানে কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছি যে একদিকে কাশবন আর নদীর ওপারে হলো শহর। এই দৃশ্য কিন্তু অন্যরকম। আপনাদেরকে এই জায়গার নাম বলার আগে একটা জিনিস অন্তত বলে রাখি, যে নদীর ওই পারে হলো মোহাম্মদপুর থানার উপরে পড়েছে, আর এই পাশেরটা হলো সাভার থানার উপর পড়েছে। আর এই গ্রামের নাম হলো বড় বড়দেশি।
একজনের খালি প্লটে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম কি যে এখানে মাশরুম দেখা যাচ্ছে। এই মাশরুম গুলো যতটুকু জানি যে খাওয়া যায়, তবে যেহেতু পড়ালেখা করিনি আমি, তো আমি এটা নিব না, খাবো না, ওই রিস্ক নিব না। আমার কাছে মনে হয় আমি যেটা জানি যে খড়কুটার মাঝখানে যেটা হয় সেই মাশরুমটা খাওয়া যায়, তবে মাশরুম সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে খাওয়া উচিত নয়, আমি যেটা জানি। জানি না এটা কার একটা খালি প্লটে ছিল, এখানে বেশি ঘাস টাস ছিল না, তো এই জন্য আমরা এখানে ঢুকেছি। তবে কোনোদিন হয়তো বা এটার মধ্যে বিল্ডিং হবে, জায়গা হবে, কেউ থাকবে। তার আগে আল্লাহ তাআলা আমরা এসেছি এখানে ছবি তুলেছি। আর এই যে এটা হলো কাটা বেগুন বা সাদা কণ্টকারি, এটা ওষুধি হিসেবে এটা ব্যবহার করে। কিছু কিছু জায়গাতে তো দেখেছি যে নিয়ে খায়, তবে আসলে এসব সম্পর্কে যদি ভালোভাবে আপনার জ্ঞান না থাকে, এগুলি খাওয়া এবং ওষুধ হিসেবে ব্যবহার করা আগেও এগুলি অনেক কিছু জেনে তারপরে ব্যবহার করা উচিত। ছোটবেলায় তো খালি বলতো যে এগুলি ধরো না, এগুলো খেও না, খেলে পাগল হয়ে যাবে, আসলে কিন্তু তা না। একটা ভিডিও দেখেছিলাম যে এরকম ফল দেখলেই তুলে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবেন। আসলে এগুলি কোনটা সেটাই তো বুঝি না। ভেতরে একটা ফল আছে, এটার ওইটাই খেতে বলে। এটা কি এরকমই জানি না। তবে যে কোনো জিনিস আসলে ভালোভাবে না জেনে কোনো কিছু খাওয়া উচিত না। একদম পুরা বেগুন আছে না, যে কি বেগুন বলে এটা, গোল বেগুন, ওই যে তিতা বেগুন নাকি। এই গ্রামের নাম হলো বড় বরদেশি। একটা সাইনবোর্ডে দেখলাম যে ওদের এই বড় বরদেশি গ্রামের থানা হলো সাভার। আর কেউ যদি আমার ভিডিওটা দেখে বেড়াতে আসতে চান, তাহলে আমার একটা বড় ভিডিও আছে, এখানে টোটাল মানে লোকেশন কিভাবে আসবেন সেটা দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদেরকে। খুবই সুন্দর। আশা রাখছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। আমার এই ব্লগটা করা ছিল একদম হঠাৎ করে, কোনো প্ল্যান ছাড়া। আমি এখানে বেড়াতে এসেছিলাম, মানে নদীর ওপারে গ্রিন সিটি মডেল। তো ওখান থেকে দেখলাম যে কাশফুল দেখা যাচ্ছে, তাই আমি এখানে এসেছি। আজকের মতো এখানেই আপনাদের সাথে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জাজাকাল্লাহ খের।